ওয়েলকাম গাইজ, আমি জিয়াদ আহমেদ আকাশ চলে আসলাম আর একটি ভিডিও নিয়ে। আমাদের সোহমদার ফিরিয়ে দাও না গোড়ায় গানটা কমেন্ট আসছে যখনই গানটা রিলিজ হয়েছে। @কারিমা আমার চ্যানেলের একটা সাবস্ক্রাইবার, যাই হোক খুব নিয়মিত আমার ভিডিওগুলো দেখে আর এগুলো আমাকে ইন্সপায়ার করে। যাই হোক গানটা এখনই দেখবো, ঠিক আছে। তার আগে বলে নেই যে কালকে আমি একটা ভিডিও বানাইছিলাম, সেটা হচ্ছে দেবদার জয়কালী একটা গানের রিয়াকশন দিয়েছিলাম। যাই হোক গানটা হয়তো আপনারা সবাই দেখছেন, আই হোপ। এখন কথা বলি যে কালকে আমি অনেকবার বলেছিলাম যে কলকাতা ক্রিয়েটরদের উদ্দেশ্যে যে দাদা তোমরা গানটা রাখো, ঠিক আছে, গানের রিয়াকশনটা করো আর গানের রিয়াকশন বাদে তারপরে আর একটা ভিডিও বানাও যেটা রিভিউ ভিডিও হয়, এরকম টাইপের কিছু একটা করো। যাই হোক আমার কথা রাখে নাই, তো আমি আজকেও বরাবরের মতো আমার গানের যে গানটাই আসুক সেটার আগে রিয়াকশনটা খুঁজি যে কে কে অলরেডি রিয়াকশন করছে সেটার উপরে। যাই হোক আমি দেখলাম কয়েকটা চ্যানেলের নাম বলি, হ্যাঁ, সেটা হচ্ছে ফিল্ম স্টার প্রোগ্রাম লাইভ দুর্গাপুর। এত সুন্দর থাম্বেল, রিয়াকশন ফিরিয়ে দাও না গোড়ায়, ঢুকলাম গান নাই, ওকে। আমার ফেভারিট একটা চ্যানেল শরৎ মিউজিক ভেঞ্চার, কৌশালীদির চ্যানেল। কৌশালীদি এখানে সুন্দরভাবে লেখছে কিছু একটা হবে, আনকমন কম্পোজিশন সং রিভিউ। দেখতে গেলাম কিচ্ছু নাই, মানে গান নাই কিন্তু কৌশালীদির কথাবার্তা আছে। যাই হোক কথাবার্তা শোনার আমার দরকার নাই, কথাবার্তা শুনে আমি কি করবো বলেন। কারণ আমার গানের রিয়াকশন দরকার, আমার গান দরকার, গানের সাথে সাথে রিভিউ দেন, গানের সাথে সাথে রিয়াকশন দেন, এমন একটা ভিডিও দরকার। আমি আরো খুঁজলাম, আমি পেলাম ফেমাস একজন, সেটা হচ্ছে MFK টিভি, যে সোহমদা তারপরে ইদিকা পল এদের সাথে বসে বসে ইন্টারভিউ নেয়। এও গানটা রিলিজ দেয়নি, এও গানটা দেখায়নি। কেন দেখায়নি আমি কালকে ভিডিওতে বলেছিলাম যে কেন দেয়নি। আচ্ছা, আর একটা চ্যানেল অর্পণ পারই অফিসিয়াল, এটাতেও কোনো গান নাই, ঠিক আছে। যাই হোক কোনোটাতেই কোনো গান নাই, হ্যাঁ, কোনোটাতেই কোনো গান নাই, রিয়াকশন নাই, শুধু এরা মানে মন গড়ানো কথাবার্তা বলছে, মানে গানটা এরকম, গানটা কখনো শুনিনি, গানটা সেরকম হয়েছে, জাস্ট হুদাই প্রশংসা, ঠিক আছে। আসলে গানটা কেমন হয়েছে সেটা তো মানুষ এমনি তো ওই সারেগামা বা বেঙ্গলিতে ঢুকলে পরে গান তো দেখতেই পারে, ভিডিও দেওয়া না করে যদি কেউ সার্চ দেয় তাহলে তো গান চলে আসবে, গান তো দেখতেই পারে। কিন্তু গান নিয়ে যে রিয়াকশন অ্যান্ড রিভিউ সেটা তো গানের সাথেই রাখতে হবে, এটাকেই তো বলে, আমার জানা মতে এটাকেই বলে রিয়াকশন অ্যান্ড রিভিউ, ঠিক আছে। যাই হোক আমি তাদের মতো ওরকম বিজনেসম্যান নয়, আমার দরকার নাই ওটার। আমার দরকার আমার সাবস্ক্রাইবার যারা যারা আমার চ্যানেলকে ফলো করে তারা কিছু একটা বিনোদন পায়, ঠিক আছে। তো তাদের এই যে কমেন্টগুলো আসে যে রিয়াকশন দাও এই গানটা, তো আমি ওগুলাই করি, আমি রিয়াকশনই দিই। আমি শুধু ওই পকপকানি গান না দেখাই ওগুলা করি না। যাই হোক গানটা দেখবো, লাইভ দেখবো, গান এখনো আমি দেখি নাই গানটা কেমন হয়েছে, গানটা দেখবো, লাইভ রিয়াকশন দিব, তারপরে রিভিউ সেকশন রাখবো, তারপরে একটা জিনিস অ্যাড করবো সেটা হচ্ছে কমেন্ট সেকশন, যে গানটার কমেন্ট সেকশনটাও অ্যাড করবো আজকে, যে কমেন্টগুলা, এই গানের কমেন্টগুলা কেমন আসছে, ঠিক আছে। তো ভিডিও শুরু করা যাক। আর যে চ্যানেল থেকে এই ভিডিওটি নেওয়া হয়েছে সেটা হচ্ছে সারেগামা বেঙ্গলি। তো চ্যানেলের লিঙ্ক আর ভিডিওর সোর্স লিঙ্ক ওটা তো আমি অবশ্যই আমার ইয়াতে দিয়ে দেবো, আপনারা চাইলে চেক করতে পারেন। पापा मम्मी के लिए बेस्ट गिफ्ट सारेगामा कारवा। মোমবাতি হাতে ইদিকাকে সুন্দর লাগছে, সাদা ড্রেস। ভালো থেকো প্রিয়, ছুঁয়ে থেকো ক্ষত দাগ জুড়ে থাক, রোমান্টিক গান নাকি? মায়া হয় এ পোড়া
আদুরে হাত ছুঁয়ে যাক। তোমারে আবেশে ভেজে Wow! যোছনায় খুঁজে পাবে আমাকে রক্ত Nice. লেখা কবিতায়। যদি ফিরে আসি অন্য বেশে, তবে চিনে নিও প্রিয় দিও গো ঠাঁই। এই আধার পেরিয়ে সামনে দাঁড়াই, তবে কাছে টেনে নিও ফিরিও না রায়। ফিরিয়ে দিও না গোড়ায়, ফিরিয়ে দিও না গোড়ায়, ফিরিয়ে দিও না গোড়ায়। ভাল লাগছে, ভাল লাগছে। ফিরিয়ে দিও না। এই যে ছিল না ফিরিয়ে দিও না গোড়ায়, এইটুক জাস্ট অসাম, খুব সুন্দর, ফুল রোমান্টিক সং, তবে একটু অন্যরকম। বুকের গভীরে জমাট বাঁধা তরল স্মৃতির শরীর বে গোলাপ কাঁটারি দল। ব্যথারা তোমার ছেড়ে যাবে প্রিয়, ফুলের শয্যায় আরামে ঘুমিও। তোমাতেই আমি মিশে আছি প্রিয় কবিতায়, কবিতারা ছায়াপথ হেঁটে হবে ইতিহাস। এভাবে তুমি ফিরে এসো প্রিয় যোছনায়, এসো প্রিয়। যদি ফিরে আসি অন্য বেশে, তবে চিনে নিও প্রিয় দিও গো ঠাঁই। Nice! এই আধার পেরিয়ে সামনে দাঁড়াই, তবে কাছে টেনে নিও ফিরিও না রায়। ফিরিয়ে দিও না গোড়ায়। This is the hook line. ফিরিয়ে দিও না গোড়ায়, ফিরিয়ে দিও না গোড়ায়, ফিরিয়ে দিও না গোড়ায়। একটা প্রেমের সমাপ্তি। নাইস সং, অস্থির। হুক লাইনটা আমার কাছে বেস্ট লাগছে, হুক লাইনটা। ফিরিয়ে দিও না গোরায়, ও জাস্ট ফাটাফাটি, অসাম। এই গানের এটাই ধরে রাখছে। আর কিছু কিছু জায়গায় বিট গুলা আছে, ওরে বাপরে বাপ, মানে ফিরিয়ে দিও না গোরায় যে আগের যে এক দুইটা লাইন অস্থির। আমি দেখাই ওইটুক, খালি ওইটুক দেখাবো, হ্যাঁ, ওই পোর্শনটুক দেখাবো। ফিরিয়ে দিও না দেখ। আধার পেরিয়ে দিও গো। যদি এইটা। ফিরে আসি অন্য বেশে, তবে চিনে নিও প্রিয় দিও গো ঠাঁই। এই আধার পেরিয়ে সামনে দাঁড়াই, তবে কাছে টেনে নিও ফিরিও না রায়। ফিরিয়ে দিও না গোড়ায়, ফিরিয়ে দিও না গোড়ায়, ফিরিয়ে দিও না গোড়ায়, ফিরিয়ে দিও না।
নাইস। এই এই গানের এই অংশটুকু ছিল একদম জোস, ফাটাফাটি। হ্যাঁ, আমার কাছে খুব ভাল লাগছে, খুব ভাল লাগছে, খুব ভাল লাগছে। গানটা অসম্ভব সুন্দর, অসম্ভব। একদম মুভির সাথে গানটা ব্যাপক সেট করছে। অস্থির, অস্থির। যাই হোক, আ ভিডিওটি কেমন লাগলো অবশ্যই তোমরা জানাবা, কমেন্টে জানাবা। ঠিক আছে? আর এখন দেখবো যে আসলে গানটা আমার কাছে শুধু ভাল লাগছে নাকি এই গানের অন্যান্য কোনো অংশ কারোর ভাল লাগছে কিনা। এইজন্য আমরা একটু মানে চলে যাবো কমেন্টে, আগে কমেন্টগুলা দেখবো। ঠিক আছে? গানটার কমেন্টটা দেখতে হবে। হ্যাঁ? একটু কমেন্টটা দেখে আসি। হোল্ড। গানটার কমেন্ট দেখব, কমেন্ট। কমেন্ট। আচ্ছা, একজনা ৩৪ মিনিট আগে লিখছে, "ফিরিয়েও দিও না গো রাই, কি যে ভালো লাগলো এই লাইনটা।" সত্যিই আমার কাছেও এটা অসম্ভব সুন্দর লাগছে। জাস্ট অসাম। আর আমার কথার সাথে মিলল তো যে এই লাইনটা খাবে মানুষ, এই লাইনটা আসলে এনজয় করবে। আচ্ছা, কুমার দেব ত্রিপাঠী উনি বলছেন, "নস্টালজিক হয়ে গেলাম, সেই ভাইবসটা ফিরে পেলাম। সোহম প্লাস ইদিকা ফিরিয়ে দিও না গোড়ায়।" উফ! গুজবাম্পস! আহ! কমেন্টটা অনেক সুন্দর কমেন্ট, অনেক সুন্দর কমেন্ট। তারপরে আবারও কমেন্ট, "ইধিকাকে যত দেখি তত ভালো লাগে।" এটা রাইট। ইধিকাকে যত আমরা দেখছি তত বিভিন্ন স্টাইলের অভিনয় করছে। তার একই ধাঁচের না, একটু, একটু আলাদা, আলাদা ভার্সেটাইল অ্যাক্ট্রেস। আমি ফার্স্টে পছন্দ করতাম না। বাট এখন আমি আমার ভাল লাগে, ভাল লাগছে। যাই হোক, আ সোহম দা আবার ফিরে এসেছে আর অঙ্কুশ দাও আশা করি রক্তবীজ নিয়ে ফিরবে। এবার শুধু জজ দার বাগিতের পালা। তাহলেই বাংলা ইন্ডাস্ট্রি আবার আসবে সেই পুরনো আলোর কাছাকাছি। রাইট? তো সবাই একটা কাজ করেন যে যারা, যারা এখনো কামব্যাক করতে পারেননি সবগুলা মুভিতে ইদিকা পলকে দিয়ে দেন। ঠিক আছে? দেখবেন যে সবাই আবার ওই রূপে ব্যাক আসবে। এটা একটা নাইস। আবার কেউ, কেউ এখানে আবার রিপ্লাইও করছে। রিপ্লাইটা একটু দেখে নেই। ঠিক আছে? হ্যাঁ, এই রাতে সবাই ফিরে হয়তো দেখব লোকেশ চৌধুরীও ফিরে এসেছে। আচ্ছা, আচ্ছা। আর দেবদা আ আসছে রঘু ডাকাত নিয়ে। ওকে। ফ্লড ফ্লপ আ আ লর্ড বনি আর ফ্লপ স্টার জ্যাকেটটা আমি পরব না। আ যেটা যাই হোক, বহু বছর পর এতদিন অ্যা এত সুন্দর একটা রোমান্টিক বাংলা গান শুনলাম। আমাদের সোহমদা পূর্ণরূপে ফিরে এসে আমাদের শৈশবের সঙ্গীত বাংলার যুগ যেন ফিরে এসেছে। কমপক্ষে ২০ বার শোনা হয়ে গেছে গানটা রিলিজের পর থেকে। কি অপূর্ব লিরিক্স, কি অসাধারণ সুর আর কি দারুণ লাগছে সোহমদা এবং ইদিকাদিকে। নাইস, নাইস। আচ্ছা, আচ্ছা। এটার আরেকজন লিখেছে সিধু কুমার। সেটা হচ্ছে, "বাংলা ছবির স্বর্ণযুগ ফিরেছে।" রাইট, রাইট। আ আচ্ছা, আচ্ছা। আ হুক লাইন এটা ভুল লিখছে। হুক লাইন জাস্ট অসাম। ফিরিয়ে অ্যা দাও না রায় এটাই হুক লাইন। সিনেমাটি সিনেমা হিট আছে দাদা। হিট হবে, হিট হবে। আচ্ছা, গানটা শুনতে, শুনতে কখন চোখ দুটো ভিজে গেল বুঝতে পারলাম না। অসাধারণ গান। বহু বছর পর এত সুন্দর একটা গান শুনলাম। কি গান! সোহম প্লাস ইদিকা কি লাগছে আর কি তার সাথে তিমির আর সুমলতা। অবশ্যই যে গানটি গেয়েছেন তিমির ভাই আর সুমলতা দি, অসম্ভব সুন্দর লাগছে তোমাদের কণ্ঠে গানগুলো। গানটা শুনলে একজনের কথা মনে পড়ে গেল। আচ্ছা, হয়তোবা উনার এক্স এর কথা মনে পড়ে গেছে। যাই হোক, ইদিকা দিদি কত লাকি সবার জন্য। ইয়েস, আমি এটাই বলছিলাম যে ইদিকাকে সবার সাথে সেট করে দেন। প্রত্যেকটা বাংলা সিনেমা সুপারহিট ব্লকবাস্টার হিট। জাস্ট অসাম! ফিরিয়ে দাও না গোড়ায় জায়গাটা বেশি ভাল লাগছে। একেবারে সেটা আ উম বাংলা গান হয়েছে একেবারে সেটা বাংলা গান হয়েছে সোমদা প্লাস এদিকে অসাধারণ সুন্দর। গানটার প্রেমে পড়ে গেলাম। আমিও পড়ে গেছি প্রেমে। জিৎ ফ্যান হয়েও সন্ধ্যার পাশে আছি। আরে জিৎ, দেব সবাই যতই যাই ফ্যান হও না কেন, বাংলা সিনেমার পাশে থাকো সবাই তোমরা। ঠিক আছে? এখানে কোনো ভেদাভেদ করিও না। অনেক
দূর আগাতে হবে বাংলা সিনেমাকে। তো সব ভেদাভেদ বাদ দাও। কে দেবের ফ্যান, কে জিতের ফ্যান, কে কিসের ফ্যান, ঠিক আছে? আমি শাকিব খানের ফ্যান। তো আমিও পর্যন্ত তোমাদের টলিউডের প্রত্যেকটা গান নিয়ে আসছি, তোমাদের গান রিঅ্যাকশন করছি, রিভিউ দিচ্ছি। আমার ভালোও লাগছে। যাই হোক, আর পড়ব না। অসাধারণ, অসাধারণ সব কমেন্ট পড়ে নিলাম। যাই হোক, আমার কাছে খুব ভাল লাগছে, খুব ভাল লাগছে, খুব ভাল লাগছে। এখন আমার ভিডিও তোমাদের কাছে কেমন লাগছে সেটা অবশ্যই জানাবা। আর যদি ভালো লেগে থাকে তাইলে হচ্ছে অবশ্যই সাবস্ক্রাইব তো তোমরা করোও না, বাদ দাও, সাবস্ক্রাইব করার দরকার নাই। যদি ভালো লাগে তো করবা, আর যদি ভালো না লাগে তো করার দরকার নাই। কিন্তু অবশ্যই গানটি যদি ভালো লাগে, তাই গানটির ব্যাপারে কিছু একটা কমেন্টে লিখে দিও, ঠিক আছে? কারণ গানটি অনেক সুন্দর হয়েছে, গানটার ব্যাপারে কিছু একটা লিখো, কেমন লাগছে। আর আর সবচেয়ে বড় কথা যে সোহম প্লাস ইদিকাকে কেমন লাগছে সেটাও জানাবা। আর পারলে একটা লাইক তো আশা করতেই পারি। তো আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।